হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক অন। আর আজকে আমি রয়েছি শহীদ মিনারে, যেখানে জাতীয় কংগ্রেসের একটি সভা হচ্ছে, যে সভায় উপস্থিত থাকবেন রাহুল গান্ধী। এবং সেই সভাতেই আমি এই মুহূর্তে রয়েছি। আমার সঙ্গে রয়েছে আমার ক্যামেরা পার্সন পূর্বতী। আমরা দুজনে মিলে আজকে র্যালিতে ঘুরবো এবং দেখব পশ্চিমবঙ্গে কংগ্রেস ঠিক কতটা প্রাসঙ্গিক, পশ্চিমবঙ্গে কংগ্রেস ঠিক কোন জায়গাটা পেতে পারে এবং ভোট রাজনীতিতে পশ্চিমবঙ্গে কংগ্রেস কতটা প্রাসঙ্গিক। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে র্যালি মিছিল করে লোক ঢুকতে শুরু করেছে এবং আমার পেছনে অলরেডি প্রচুর মানুষ এসে পড়েছে, প্রচুর মানুষের জনসমাগম হয়েছে। এই সময় যদিও পশ্চিমবঙ্গের উত্তাপ কিন্তু 42 ডিগ্রির কাছাকাছি, রাজনৈতিক উত্তাপ তার থেকেও বেশি বলে মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পেছনে মিছিল হচ্ছে এবং আমি একটুখানি পূর্বদিকে বলবো যে যেভাবে কংগ্রেস পুরো বিষয়টা সাজিয়েছে, আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের যে ইশতেহারের যে কথাগুলো, সেই কথাগুলোও কিন্তু এখানে রয়েছে। কংগ্রেস কী কী দেবে, যেমন দুর্গা সম্মান, কৃষক সম্মান, তারপরে হচ্ছে আমাদের যে শিক্ষা নিয়ে যে কথাগুলো বলা আছে, শিক্ষার আলো, তারপরে এখানে বিধান স্বাস্থ্য কার্ড, এই প্রত্যেকটা কথা এখানে বলা আছে বড় বড় করে, সেগুলোও কংগ্রেস লিখেছে। এবং তার সাথে সাথে কংগ্রেস আর কী কী বলে সেটা দেখব এবং আমরা দেখব রাহুল গান্ধী এসে ঠিক এখানে কী কী কথা বলেন। তাহলে চলুন আমরা ভেতরে মিছিলে যাই, টুকরো টুকরো করে আমি সবটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। শহীদ মিনারে এই মুহূর্তে আমি পেয়ে গেছি কংগ্রেসের ছাত্র নেতা তরুণ তুর্কিদের দুজন। আমার সঙ্গে রয়েছে সংগ্রাম, আমার সঙ্গে রয়েছে শিবা। আমি প্রথমে সংগ্রামকে প্রশ্ন করব। সংগ্রাম, বারবার এই কথা বলা হয় পশ্চিমবঙ্গের নিরিখে বারবার এই কথা বলা হয় যে কংগ্রেস নাকি অপ্রাসঙ্গিক, কংগ্রেস নেই। আজকে যে মিছিল হয়েছে এবং যেভাবে লোক এখানে আসছে এবং কংগ্রেসি সমর্থক দরদিরা যেভাবে আসছে, কি বলবে তুমি? দেখো, তোমাকে প্রথমে একটা কথা বলি, কংগ্রেস যদি অপ্রাসঙ্গিক হতো তাহলে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, আমাদের যে নেতা, জননেতা রাহুল গান্ধী আসছে, তাকে হেলিপ্যাড নামানোর জন্য অনুমতি দিত। কংগ্রেস প্রাসঙ্গিক, তারা কংগ্রেসকে ভয় পেয়েছে, তারা রাহুল গান্ধীকে ভয় পেয়েছে। রাহুল গান্ধী ভোটের আগের দিন, 23 তারিখ আমাদের প্রথম দফা ভোটের আগের দিন যে কথাটা বলেছিল যে এই রাজ্যে তৃণমূল কিছু ভুল কাজ করার ফলে বিজেপির উত্থান হয়েছে, যার ফলস্বরূপ আজকে এই রাহুল গান্ধী যখন সভা করতে আসছে, আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুরে যাওয়ার জন্য তিনি হেলিপ্যাড পেলেও এখানে হেলিপ্যাড পায়নি, বাই রোড তিনি আসবেন। এবং কংগ্রেস কতটা প্রাসঙ্গিক, কংগ্রেসের কতটা ক্ষমতা আজকে শহীদ মিনার সেটা প্রমাণ করছে। আপনি শহীদ মিনারের যেদিকে তাকিয়ে দেখবেন, এরা সকলে কংগ্রেস কর্মী। এরা কাউ 10 টাকা, 20 টাকা, 100 টাকা ডিম ভাত দিয়ে নিয়ে আসা কোনো লোক নয়। শিবা, আমি তোমাকে একটা প্রশ্ন করবো। উত্তর থেকে দক্ষিণ কংগ্রেসের ছাত্র কর্মসূচিতে তুমি সবসময় ইনভলভ থাকো। আমরা দেখলাম রাহুল গান্ধীকে নিয়ে এই কথা বলা হতো যে তিনি নাকি তৃণমূলের প্রতি নরম, তিনি নাকি পশ্চিমবঙ্গে আসেন না। কিন্তু আমরা দেখলাম এই ইলেকশানে শুধুমাত্র আমরা দেখলাম উত্তরবঙ্গে একাধিক সভা করেছেন, দক্ষিণবঙ্গে যেরকম সংগ্রাম বললো, আজকে শ্রীরামপুরে সভা, এখন এখানে সভা, তারপরে মেঠিয়াব্রুজে সভা। কি বলবে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গকে যেভাবে দেখছেন? পশ্চিমবঙ্গে তো কংগ্রেসের যথেষ্ট আশাবাদী হওয়ার কথা। অবশ্যই আমরা 100% আশাবাদী। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক যেভাবে আমাদের এআইসিসি নেতৃত্বরা এখানে এসে যেভাবে সভা করছেন, যেভাবে আমাদের মাটি থেকে কর্মীদেরকে উজ্জীবিত করছেন, যেভাবে জাগিয়ে তুলছেন, আগামী দিনে এটার ফলস্বরূপ আমরা বাংলা মানুষরা পাবো এই আশা রাখছি। আর ছাত্র হিসেবে বলতে চাই, ছাত্র শক্তি এমন একটা জিনিস যেটা সর্বদা একটা দেশ, একটা সমাজে মেরুদণ্ডের ভূমিকা পালন করে। এবং ছাত্র উত্তর বলো কোচবিহার থেকে কাকদ্বীপ সব জায়গাতেই ছাত্র পরিষদের যে সমস্ত আমরা যারা যোদ্ধারা রয়েছে ছাত্র পরিষদের পক্ষ থেকে যারা আমরা নিরলস প্রয়াস করে যাচ্ছি, আশা করি আগামী দিনে এই প্রয়াস আমাদের একটা ভালো জায়গায় পৌঁছাবে। এবং অবশ্যই রাহুল গান্ধীজি বারবার এসে আমাদেরকে বিভিন্নভাবে উজ্জীবিত করছেন। কোচবিহারে খার্গেজি এসেছিলেন এবং বিভিন্ন জায়গাতে আরও অন্যান্য নেতৃত্বরা এসে সব জায়গাতেই আমাদেরকে উজ্জীবিত করছেন। আগামী দিনে এটা ফলস্বরূপ আমরা খুব ভালো ফলাফল করবো এই আশা রাখছি। আর 2026 নির্বাচনে আমরা খুব ভালো ফল করবো, এটা তো অবশ্যই। কিন্তু কিছু কিছু জায়গায় যেগুলো যাতে সংগঠন দুর্বল ছিল সেগুলো জায়গা তো খুব চাঙ্গা হবে এই আশা করছি। এই মুহূর্তে আমি পেয়ে গেছি কিছু কংগ্রেস সমর্থক, কংগ্রেস কর্মীদের, তাদের সাথে একটু কথা বলবো। এখানে আমার সঙ্গে রয়েছে দক্ষিণ কলকাতার বেশ কিছু কংগ্রেসের সমর্থক, কংগ্রেসের নেতৃত্ব। আচ্ছা, প্রথমে আমি দেবদা থেকে শুরু করব। রাহুল গান্ধী কলকাতায় আসে না, পশ্চিমবঙ্গে নজর দেয় না বা সেন্ট্রাল লিডারশিপ দেয় না, এরকম একটা অভিযোগ বারবার বিরোধীদের তরফ থেকে করা হয়।
এইবারের ইলেকশনে আমরা শুধুমাত্র দেখলাম উত্তর থেকে দক্ষিণ রাহুল গান্ধী ছুটে বেড়ালেন, কি বলবে? এটা নতুন করে বলার কিছু নেই। রাহুল গান্ধী যে নজর দেয় না এটা সম্পূর্ণ ভুল কথা, এটা মিডিয়া তৈরি করা, এর মধ্যে কোনো ব্যাপার নেই। দিল্লি সবসময় বেঙ্গলের উপরে নজর দেয়, অন্যান্য শুধু বেঙ্গল বলে না, যে কটা রাজ্য আছে সব কটা রাজ্যকে সমান নজরেই দিল্লি দেখে এবং সমান নজরই দেয়, তো এর মধ্যে নতুন কোনো কিছু ব্যাপার নেই। অতনুদা, আমি তোমাকে একটা প্রশ্ন করব যে আজকে শহীদ মিনারের এই যে মিছিলে যে লোক হয়েছে, বারবার এটাও একটা অভিযোগ করা হয় যে কংগ্রেস পশ্চিমবঙ্গে অপ্রাসঙ্গিক, এইটাকে নিয়ে তুমি কিভাবে দেখছো? এটা আপনারাই দেখুন যে কত লোক হয়েছে, কংগ্রেস মরে গেছে, কংগ্রেস শুয়ে পড়েছে সবাই বলে। আজকের এই যে রাহুল গান্ধীর মিটিং এটাই প্রমাণ করছে। তা শুধু বাংলায় আজকের এখানে একটা মিটিং হচ্ছে না, আজকে বাংলায় তিনখানা হচ্ছে। শ্রীরামপুরে একটা হচ্ছে, মেটিয়াবুরুজে হচ্ছে একটা, প্লাস শহীদ মিনারে একটা হচ্ছে। তাহলে কত কংগ্রেস কর্মী এখনও রয়েছে, তাহলে কংগ্রেস কোথায় মরে গেছে? প্রবীরদা, দিলীপদা, দুজনে তোমরা রয়েছো, তোমরা দুজনে ব্লকের দায়িত্বে আছো, তুমি ব্লক সামলাও। আমি বলছি ব্লকে ব্লকে যেভাবে ভবানীপুরের ক্যান্ডিডেট প্রচার করছেন এবং যেভাবে তিনি লোকের কাছে পৌঁছচ্ছেন, কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গে কংগ্রেস কতটা প্রাসঙ্গিক বলে তোমার মনে হচ্ছে? 1977 সালে মোহনবাগান ইস্টবেঙ্গলের টিম করেছিল। মোহনবাগান তখন তুখার টিম ছিল, আমরা সবাই বলতাম মোহনবাগান জিতবে, ইস্টবেঙ্গল হারবে। আজকে প্রমাণ করে দাও, আমরা 29 তারিখে প্রদীপ প্রসাদ জিতবে আর তৃণমূল বিজেপি হারবে। দাদা, সেম প্রশ্ন তোমাকেও একটু করবো যে কিরম লাগছে অনেক দিন বাদে কংগ্রেসের এরকম একটা মিছিল হচ্ছে, এত লোক, কিরকম মনে হচ্ছে? এই যে আজকে যে এখানে রাহুল গান্ধী আসছে, আমরা দক্ষিণ কলকাতা থেকে আমরা এসেছি, এটা দেখলে বোঝা যায় যে রাহুল গান্ধী ক্রেজ এখনও কতটা, এবং রাহুল গান্ধীকে যে পশ্চিমবাংলা শাসক এবং বিরোধী যিনি বিজেপি যারা করে, রাহুল গান্ধীকে যে এত ভয় পায়, রাহুল গান্ধীর যে কি ক্ষমতা, সে আজকে প্রোগ্রাম অনুষ্ঠান দেখলেই বোঝা যাবে। এবং রাহুল গান্ধীর জন্য, শুধু রাহুল গান্ধীর নামের জন্য, রাহুল গান্ধী দেখার জন্যে, রাহুল গান্ধীর বক্তব্য শোনার জন্য সারা পশ্চিমবাংলা থেকে মানুষ আজকে 3 জায়গা গিয়ে ভিড় করছে। মেটিয়াপুরুষ যান, শ্রীরামপুর যান, আজ আপনি ধর্মতলায় আসুন, শহীদ মিনারে। আমি আপনার এই চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই যে আপনি খুব ভালোভাবে কভার করছেন এবং মানুষ কীভাবে এসছে স্বতঃস্ফূর্তভাবে সেটা আপনি ভালোভাবে কভার করুন। राहुल गांधी जिंदाबाद, राहुल गांधी जिंदाबाद, राहुल जी आगे बढ़ो, राहुल जी आगे बढ़ो, राहुल गांधी जिंदाबाद, राहुल गांधी जिंदाबाद, राहुल जी आगे बढ़ो, राहुल जी आगे बढ़ो, राहुल जी आगे बढ़ो। हम तुम्हारे साथ हैं,